উইয়ার্ড পারভার্ট নাকি ম্যানার্স জানে না তোমার কাছে এটা কি হলো কে আমরা এটা তোমার কাজিনকে জিজ্ঞেস করা উচিত আমাকে না হোয়াট ইজ দিস কিসের হোয়াট ইজ দিস মানে তুইও তো আমার লগে লগে হাতটা মেলা আগ দিছস আমি তো চিন্তা করলাম যে এই আনকার মনে হয় এদিকে চলে এর লেগে কি আমার কান বরাবর বয়রা দিব হ্যাঁ দেখ কানে শুনতেই পাইতেছি না এখন দেখেন আপনার আমার ফ্রেন্ড ওটা একটা ফ্রেন্ডলি হাক ছিল দ্যাট ডাজন্ট মিন আপনিও আমাকে হাক করতে পারবেন কে রবিউল গ্রাম থেকে আসছে খুবই সরল মানুষ গ্রামে আমাদের সিটির মধ্যে এত জটিলতা নেই ও কোনো খারাপ ইন্টেনশন থেকে তোমাকে হাক করেনি ও দেখেছে এইভাবে তোমার আমার দেখা হয়েছে হি থট যে ওরও হাক করা উচিত তারপর আমি সরি ওর হয়ে তোমার কাছে সরি রবিউল ওর সাথে আমার তুই তো করে সম্পর্ক হলো আমার বড় ভাই ওর 2 বছর বড় আচ্ছা আবার দেখো আমিও সরি আমি তোমার কাছেও সরি আর ভাইয়া আমি এক্সট্রিমলি সরি আসলে জিনিসটা যে কিভাবে হয়ে গেল আমি না বুঝে উঠতে পারিনি সরি ওকে রবিউল চল আরে কোথায় যাচ্ছো থাকো আমি তো বললাম আমি সরি তোমার তো কোনো দোষ নেই এখানে সো সরিও বলতে হবে না আজকে মুভ করি আবরার কাম অন তুমি এদিকে আসছো চলো আমরা কোথাও বসে একটু আড্ডা দেই দেখো কে হাজার হলো তো আমার কাজিন তাই না খারাপ লাগাটা স্বাভাবিক আমি আজকে মুভ করে অন্য একদিন আড্ডা দিব বাট তুমি তো আমি তো বললাম যে আই এম সরি তুমি কি মন খারাপ করেছো দেখো আমি একটা কথা বলি কেয়া তোমারও কোনো দোষ নেই রবিউলের কোনো দোষ নেই কিন্তু সিচুয়েশনটা ঠিক হয়নি বুঝতে পেরেছ সিচুয়েশনটা যেটা হয়েছে এটা এখন আমি একটু রেগে আছি রাগটা ভিতরে ভিতরে আছে কিন্তু কন্ট্রোল করতে পারছি না আমি যখন চলে যাই এটা বেটার হবে কাম অন আবরার কিচ্ছু হবে না আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করো প্লিজ রবিউল চল আবরার কাম অন আয় না বাবা আমি জাস্ট বললাম আই এম সরি রবিউল বুঝলাম না আমি কারোর তো দোষ ছিল না না ওর দোষ ছিল না আমার দোষ ছিল
রে ইমরান, এত রাত জেগে ল্যাপটপে তুই কি কাজ করছিস? মা, অফিসের কাজ করছি। অফিসের কাজ অফিসে করবি, বাসায় কি? খুবই ইম্পর্টেন্ট কাজ মা। কি এমন ইম্পর্টেন্ট কাজ যে রাত জেগে করতে হবে? রুবি ম্যাডাম আমাকে চাকরিতে নিয়েছে, রাইট? কেন নিয়েছে? কেন? ওসমান স্যার, আকরাম স্যার খুবই ভালো মানুষ। আবরাজ স্যার নতুন জয়েন করেছেন। কোম্পানিতে অনেক কাহিনী আছে যেগুলো ওনারা জানেন না, কিন্তু আমাদের ম্যাম সেটা বুঝতে পেরেছেন। এই জন্য আমাকে সে কাজে লাগিয়েছেন যে কোম্পানির আন্ডারে থেকে কারা টাকা সরাচ্ছে, ইল্লিগেল কাজ করছে, সেগুলোই আমি বের করছি, সেগুলোই আমি হিসাব করছি। বুঝতে পেরেছ? এসব কি বলছিস তুই? এত ভালো মানুষের কোম্পানি তো এমন হয়? হ্যাঁ মা, হয়। ভালো মানুষের মূল্যায়ন কেউ করে না, খারাপ মানুষের মূল্যায়ন সবাই করে। হ্যাঁ, ওই যে জাহেলিয়াতের যুগে খারাপ মানুষের মূল্যায়ন হতো, মানুষ খারাপ হতে চাইতো। সেই জাহেলিয়াতের হালকা আভাস আমাদের সমাজের কিছু মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। আসলে মা, এদের ঈমান না অনেক দুর্বল। মহান আল্লাহ তাআলা যতটুকু রিজিক রেখেছেন তার থেকে বেশি পাওয়ার ইচ্ছা, দ্রুত পাওয়ার ইচ্ছা। এরা বারবার ভুলে যায় মহান আল্লাহ তাআলা সবার জন্য নির্ধারিত রিজিক রেখেছেন, কিন্তু এদের তো বেশি পেতে হবে। সকল বিপদ আল্লাহ তাআলা দেয় শুধুমাত্র পরীক্ষা এবং শিক্ষার জন্য, পরবর্তীতে যাতে জীবনটাকে মহিমান্বিত করে তুলতে পারি। আমরা বারবার ভুলে যাই আমরা মারা গেলে কবরে কিছুই নিয়ে যেতে পারবো না। মানুষ ভুলে যায় ঠিকই, কিন্তু তারা সবই বোঝে, তারপরও তারা শয়তানের প্ররোচনায় পড়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, শয়তান থেকে দূরে রাখুক। আমিন। আমিন। আচ্ছা মা, তোমাকে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ বাবা, করে ফেল। এই আতিককে আনার পর থেকে ভাবি অনেক বেজার, তাই না? হ্যাঁ বাবা, অনেক অনেক বেচার। আমাদের এই ভাবি আপন মনে করতে পারলো না, আতিক তো অনেক দূরের কথা। শোন বাবা, প্রত্যেকটা মানুষের মাঝেই খারাপ আর ভালো দুটো দিকই আছে। আরিফার মাঝে যেমন খারাপ দিকটা আছে, তেমনি ওর মাঝে ভালো দিকটাও আছে। তা তো আছেই। আমাদের পরিবারটা অনেক বদলে গেছে মা, ভাইয়াও অনেক বদলে গেছে। এই, তুই ছোট মানুষ, তুই এসব নিয়ে মাথা ঘামাস না, যা করছিলি তাই কর। ঠিক আছে, ওকে ওকে। আর শোন, কালকে শনিবার, আতিককে নিয়ে কালকে স্কুলে যেতে হবে। আমি কিন্তু ওকে কিছুই বলিনি, কারণ বললে ও ভয় পাবে। ও, আতিকের কালকে প্রথম দিন স্কুলে, ওর ভালো লাগবে। হ্যাঁ, কান্না না করলেই হয়। করবে না। ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম। যাও। الله أكبر الله أكبر মা, তুমি তো কখনো ছাদে আসো না, আজ হঠাৎ? এই যে তুই রাগ করে চলে এসেছিস না খেয়ে, তুই অভিমান করেছিস, তাই আসলাম। আজ হঠাৎ লিমির কথা মনে পড়ে গেল। লিমি যখন ছোট ছিল, ওকে নিয়ে আমি এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতাম। তোর বাবারও খুব শখ ছিল লিমিকে ধুমধাম করে বিয়ে দিবে। আল্লাহ তো সে সব পূরণ করলেন না। তোর বাবা এখন সবসময় মন খারাপ করে থাকে। হ্যাঁ মা। আচ্ছা, তুই কি জানিস লিমি যে আবরারকে পছন্দ করতো? মা, এটা তুমি জানলে কিভাবে? আমি তো তোদের মা, আমি সবকিছু বুঝতে পারি। লিমি যেদিন আবরারের পাশে বসে সেন্সলেস হয়ে গেছিল, সেদিনই বুঝেছি। মা, আমি চাই যে আমাদের পরিবারের আনন্দ আবার ফিরে আসুক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। হ্যাঁ,
বাড়িতে একটা নতুন মেয়ে আসলে তোমরা কিছুটা হলেও লিমির কষ্টটা ভুলে থাকবে। তো বিদেশে থাকা মেয়ে কেন? মা, আমার না এই দেশে আর ভালো লাগে না। আমি যদি একবার বাইরে সেটেল হতে পারি তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। আমার ওই আবরারদের পরিবারের ছায়ায় থাকতে আর ভালো লাগে না। আমার না বাবা খুব ভয় লাগছে, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা, সেদিন না তোর হাতে একটা ঘড়ি দেখলাম, মনে হলো যে ঘড়িটা অনেক দামি। ওই ঘড়িটা? হ্যাঁ। না, ওটা দেখতে অনেক দামি, ওর দাম মাত্র 1200 টাকা। ইদানিং তোর ভিতরে একটা আভিজাত্য ভাব চলে এসছে। আভিজাত্য কোথায় দেখলি তুমি? ওই যে তোর বাবার কাছে শুনলাম তুই নাকি চাকরির পাশাপাশি একটা সাইড বিজনেস করছিস। হ্যাঁ মা, আমি আমার কলিগদেরকে নিয়ে একটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছি। ভালো, খুব ভালো। কিন্তু তুই বিদেশে চলে গেলে তোর বিজনেস দেখবে কে? ওরা দেশেরটা দেখবে আর আমি বাইরেরটা দেখব। এখন না মা, ওই অনলাইনে বসে বসে সবকিছু করা যায়। বাহ, তাহলে তো সবকিছু ঠিক করাই আছে। আচ্ছা চল খেতে চল। না মা, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এই কথা বললে তো চলবে না, খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা নেই। আমি আর তোমার বাবা এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি না খেয়ে। বাবাও খায়নি? হ্যাঁ। চলো একসাথে খাই, চলো চলো। হে আল্লাহ, কি এক বিপদে পড়লাম। আমি তো ওর জন্য ঘুমাতেই পারছি না। না, এই রুমে থেকে লাভ নেই, অন্য কোথাও যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ব্যাপার, বাবা কান্না করছেন কেন? ওনার কি কিছু হয়েছে? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, একটা প্রশ্ন করবো? হুজুরের বক্তে দেখলাম তুমি খুব কান্না করছো, কিছু নিয়ে দুশ্চিন্তা? পরকালের ভয়, কবরের আযাবের ভয়।
এসব ভয় আমাকে কাবু করে ফেলেছে আপনার। কিন্তু তুমি তো নামাজ আদায় করো, নামাজ কাজে করো না, ধর্মের পথেই চলছো, কখনো কারো কোনো ক্ষতি করনি, কারোর সাথে বাজে আচরণ করো না, তোমার কেন এত ভয়? প্রকৃত মুমিন কখনোই পরকালীন জীবনের ভয় থেকে মুক্ত থাকতে পারে না। আমরা যদি দুনিয়া ও আখিরাতের প্রকৃত রূপ আর পরিণতি সম্বন্ধে জানতাম, তাহলে আমরা হাসতাম কম, কাঁদতাম বেশি। আমাদের নবী রাসূলগণ তারা জানতেন তাদের ডেস্টিনি জান্নাত, তারপরও তারা দিন রাত ভয়ে ভয়ে থাকতেন। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা কিভাবে এত চিন্তামুক্ত থাকি? আমরা কিভাবে এত হাসি খুশি আনন্দে থাকি? আমরা কিভাবে ভাবি যে আমাদের আমল যথেষ্ট? আমরা এটা কখনো ভেবো না যে তুমি নামাজ আদায় করো, রোজা রাখো, জাকাত দাও, হজ করেছো, তাই তোমার গন্তব্য জান্নাতই হবে। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা ঠিক করার মালিক একমাত্র আল্লাহ। কারণ আমরা তো জানি না নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলেছি কিনা। হয়তো সেই ব্যক্তি প্রতিদিন নামাজে আল্লাহর কাছে চোখের জল ফেলছে। আমরা তো জানি না জীবনের কোথায় কি ভুল করে ফেলছি। এটা ভাবার কোনো কারণ নাই যে আমি রোজা রাখছি, নামাজ পড়ছি, জাকাত দিচ্ছি, তাই আমার গন্তব্য জান্নাতি হবে। আর আমি হয়তো ভালো কাজ করছি কিন্তু রোজা রাখছি না, নামাজ আদায় করছি না, তাই আমার গন্তব্য জাহান্নামী হবে। আমি কি তোমাকে বোঝাতে পারছি? বুঝেছো কিছু? জি বাবা, আমি ভুল ভেবেছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো হামলার বিষয়টা নিয়ে চিন্তিত। না, মানুষ চিন্তা করবেই, কারণ তাকে সেভাবেই গড়া হয়েছে। মানুষ ভাবে যে সে চিন্তা করবে না, কিন্তু চিন্তা ছাড়া সে থাকতে পারে না।